কত বড় বিপদ আপনার, বিপদ অনেক বড়, তাহলে হতাশ না হয়ে কোরআনের এই দোয়াটির আমল করুন। যত বড় বিপদ হোক না কেন ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে। এই আমলকারীকে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো আমার কোনো ব্যক্তিগত বা বানানো আমলের কথা বলবো না। মনে করছেন যে আমি কঠিন বিপদে পড়ে রয়েছি, আমার বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। তো সর্বপ্রথম যে আমি আমলটির কথা বলবো এটি দুয়া ইউনুস নামে পরিচিত। এটি সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের অংশ। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়া পাঠ করেছিলেন এবং আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। যে কোনো চরম বিপদে, কঠিন বড় বিপদে বা অসহায় অবস্থায় এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন, যদি আপনার দোয়া কবুল হয়। তো প্রিয় ভাই, অনেকেই অনেক রকম কথা বলে, তো সেই দোয়াটি প্রথমে বলবো আপনাকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাইলে তিনি দোয়া কবুল করেন। নিজের দোষ স্বীকার করে আল্লাহর পবিত্রতা বর্ণনার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা হয়। দোয়া আপনার কবুল হবে। আপনি যে বিপদে আছেন যদি চেষ্টা করেন, মোত্তাকি হন, ইস্তেগফার তওবা বেশি বেশি করে আপনি করতে পারেন। তো প্রিয় ভাই, বিপদ কত বড় সেটা দেখে লাভ হবে না। আপনার বিপদ যতই বড় হোক, পাপ যতই করেন আপনি, তার চাইতে আল্লাহর রহমত অনেক 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 বড়। তো প্রিয় ভাই, আমি এতটুকু আপনাকে বলবো, হতাশ বা নিরাশ না হয়ে এই আমল একবার করে দেখুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি পাঠ করতেই থাকেন, আপনি বাদ দিবেন না, আর ইস্তেগফার করবেন। তো মাছের পেট থেকে যদি মুক্তি পেতে পারেন, তাহলে তার চাইতে তো আপনার বিপদ বড় নয়। তো ধৈর্য ধরে হতাশ হয়ে এই আমল করুন, বেশি বেশি করে পড়ুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।